আজ আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কে পড়া শুরু করব। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়, যাদের আকার ও গঠনে ভিন্নতা আছে। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। এই অধ্যায়ে আমরা উদ্ভিদের এসব অংশের গঠন, প্রকারভেদ ও কাজ সম্পর্কে জানব। বইয়ের 28 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চতুর্থ অধ্যায়, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। ইতপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আমরা জানি, উন্নত উদ্ভিদ দুই ধরনের, যথা নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলি কি কি তা আমরা এই অধ্যায়ে জানব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে, কোথায় তাদের অবস্থান তা জানব। এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ ও মানবজীবনে এসব অঙ্গের অবদান কি, তা আলোচনা করা হবে। এই অধ্যায় শেষে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব। মূলের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। পাতার প্রধান বৈশিষ্ট্য, বিভিন্ন অংশ, প্রকারভেদ এবং কাজ ব্যাখ্যা করতে পারব। উদ্ভিদ এবং মানবজীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করব। পাঠ 1, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। আমরা চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক বিভিন্নতা লক্ষ্য করা যায়। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। এদের ফুল, ফল ও বীজ হয়। এরা সপুষ্পক উদ্ভিদ, যেমন আম, জাম, ছোলা, লাউ, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। বিটপ, উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এই কথাগুলোর সাথে পাশের পরিচিত মরিচ গাছের চিত্র মিলিয়ে দেখি। ফুল, ফল, পাতা, কাণ্ড। প্রধান মূল। চিত্র 4.1, একটি মরিচ গাছের বাহ্যিক গঠন। 1. কাণ্ড। প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। 2. পাতা। শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটিই পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। 3. ফুল। পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। 4. ফল। ফুল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলই মরিচ। মূল। উদ্ভিদের পর্ব। পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচের জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। এই ব্যাপারে উপরের শ্রেণীতে তোমরা বিশদ জানতে পারবে। এখানে বিষয়গুলো সহজভাবে গুছিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে পড়া ও পরীক্ষার জন্য কাজে লাগে। আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। আমাদের চারপাশে অনেক ধরনের উদ্ভিদ আছে। এদের মধ্যে যেসব উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ থাকে তাদের বলা হয় সপুষ্পক উদ্ভিদ। উদাহরণ: দ্বিবীজপত্রী, আম, কাঁঠাল, সরিষা, মরিচ। একবীজপত্রী, ধান, গম, ঘাস। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এদের গঠন সবচেয়ে উন্নত। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের প্রধান অংশ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে সাধারণত 5টি প্রধান অংশে ভাগ করা যায়: মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল। বিটপ কি? উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপের অংশগুলো হল কাণ্ড, পাতা, ফুল, ফল।
উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণনা। ১. কাণ্ড। প্রধান মূলের সঙ্গে যুক্ত মাটির উপরের অংশ হল কাণ্ড। কাণ্ডে থাকে পর্ব, পর্বমধ্য, শীর্ষ মুকুল। পর্ব থেকে পাতা জন্মায়। কাজ। পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। পানি ও খাদ্য পরিবহন করে। ২. পাতা। কাণ্ড বা শাখা প্রশাখা থেকে জন্মানো চ্যাপ্টা সবুজ অঙ্গ হল পাতা। কাজ। খাদ্য তৈরি করে, প্রকাশ সংশ্লেষণ। গ্যাসের আদান প্রদান করে। ৩. ফুল। পত্রকক্ষে জন্মায়। ফুলে থাকে বৃতি, দল, পুংকেশর, গর্ভাশয়। ফুল থেকেই ফল সৃষ্টি হয়। ৪. ফল। ফুল ঝরে যাওয়ার পর গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। উদাহরণ: মরিচ গাছের ফলই মরিচ। ৫. মূল। সাধারণত মাটির নিচে থাকে। পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ হল মূল। কাজ। মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ। গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখা। বিশেষ ক্ষেত্রে কিছু কাণ্ড বা অন্যান্য অংশ মাটির নিচে জন্মায়, যেমন আদা, হলুদ, পেঁয়াজ। সংক্ষেপে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ১. আদর্শ সপুষ্পক উদ্ভিদের অংশগুলো কি কি? মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। ২. বিটপ কি? উদ্ভিদের মাটির উপরের অংশগুলোকে একত্রে বিটপ বলে। ৩. মূলের কাজ কি? পানি ও খনিজ শোষণ এবং গাছকে স্থির রাখা। ৪. পাতার কাজ কি? খাদ্য প্রস্তুত করা। কাজ। বিদ্যালয়ের পাশে থেকে ছোট্ট একটি গাছ মূলসহ তুলে আনো। এবার তার চিত্র এঁকে বিভিন্ন অংশের নাম লিখো। এটি একটি ব্যবহারিক কাজ। তুমি যেভাবে করবে, নিচে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। করণীয় ধাপ: ১. গাছ সংগ্রহ। বিদ্যালয়ের পাশে থেকে ছোট একটি আগাছা বা ঘাস জাতীয় গাছ সাবধানে তুলবে। খেয়াল রাখবে যেন মূল অক্ষত থাকে। মাটি ধুয়ে পরিষ্কার করবে। ২. খাতায় চিত্র আঁকার নিয়ম। খাতার এক পৃষ্ঠায় মাঝখানে গাছের একটি বড় ও পরিষ্কার চিত্র আঁকবে। চিত্রে যে অংশগুলোর নাম লিখবে: উপরের অংশ, বিটপ। ফুল, যদি থাকে। ফল, যদি থাকে। পাতা, কাণ্ড। নিচের অংশ, প্রধান মূল, পার্শ্বমূল, যদি দেখা যায়। চিত্রের নমুনা লেবেলিং, লেখার ধরন। তুমি চিত্রের পাশে তীর চিহ্ন, ডান দিকে পয়েন্ট করা তীর দিয়ে এভাবে লিখতে পারো: কাণ্ড, পাতা, ফুল, ফল, প্রধান মূল, পার্শ্বমূল। অতিরিক্ত ভালো নম্বর পাওয়ার জন্য চিত্রের নিচে লিখবে: চিত্র, একটি সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। খেয়াল রাখবে, পেন্সিল দিয়ে পরিষ্কারভাবে আঁকবে। স্কেল ব্যবহার করে সোজা লাইন টানবে। বানান ঠিক রাখবে, খুব ছোট করে আঁকবে না। সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। সাধারণত মূল নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখা মূল, শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয়। নতুন শব্দ: সপুষ্পক, বিটপ, কাণ্ড, পর্ব, পর্বমধ্য ও ভ্রূণমূল। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।